আপনার কি কি কারণে হইতে হয়? কি শুনছেন? যদি উপযুক্ত শিক্ষক ছাড়া আগে মানে সহিভাবে শিক্ষা করা সম্ভব, দুনিয়ার শিক্ষাও সম্ভব না, আখিরাতের শিক্ষা উস্তাদ না। এই জন্য উস্তাদ ধরতে হয়। তো আপনার আর আমল গঠনের জন্য কুড়িগুলি দমন করা, হাজার হাজার লোক নিয়ে সাধনা করতে হয়। আল্লাহওয়ালা আপনার লোকদের স্বভাব অবলম্বন করতে হয়, কামেল বীরের স্বভাব অবলম্বন করতে হয়। এক হইল একতা রক্ষা করা ফরজ, একযুগ হয়ে আল্লাহর দিন জারি কায়েমের চেষ্টা দাবি করা ফরজ। এই জন্য আপনার বয়াত হওয়া, সভাপতি মানার কাজায় আপনার গুরুত্বপূর্ণ ফরজ। হযরত আবু বকর সিদ্দিক 1 নম্বর খলিফা না? ওমর ফারুক অনুযায়ী বয়াত হয়ে তাকে শিক্ষার বাকি ছিল, আমলের বাকি ছিল, সব বেস্ট ডিগ্রি এরপর বয়াত হয়েছেন কিনা? অনেকে মনে করে তা তো জানি বুঝি, এরও কেটাব লেখা ধারাবাহিক বয়াত হইতে হবে কেন? তাহলে প্রশ্ন আসে না, 1 নম্বর খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কাছে ওমর ওসমান আলী বয়াত হলেন কেন? এক যুগে আল্লাহর দিন জারি কায়েম করার জন্য একতাবদ্ধ আল্লাহ ফরজ করছেন। সারা বিশ্ব মুসলমান একযোগ থাকলে ইহুদি খ্রিস্টানে জুলুম করতে, চিন্তা করতে সাহস পাইত? এক হুঙ্কার দিলেই তো আপনার দলিল সাহস হয়েছে আপনার। আপনার যাই হোক, অনেক জরুরি বিষয়। তো আপনার আপনার 3টা কারণ বড় বয়াত কেমন হইল, 3টা কারণ বর্ণনা করা হলো না? হাদিস উল্লেখ আছে।